হ্যালো এভরিওয়ান। তো ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে 7টা। তোমাদের দাদাভাইয়ের কাণ্ড তোমাদের সঙ্গে একটু না শেয়ার করে পারলাম না। তো দেখো, ডিউটি থেকে বাড়িতে এসেই চলে গেছে বাজারে। যেহেতু আমাদের এখানে মাছ বাজারটা সন্ধ্যার দিকেই বসে, তো চলে গেছে মাছ আনতে। আর এই শীতের সন্ধ্যায় দেখো কত রকমের মাছ নিয়ে চলে এসেছে। তো তোমাদের কার কার সাথে সেম ঘটনাগুলো ঘটে প্লিজ কমেন্ট করে জানিয়ে যেও। তো দেখো, নিয়ে এসছে তোমার চিকেন নিয়ে এসছে, যেহেতু ছেলে চিকেন পছন্দ করে। তো পরের দিন সানডে, ওই জন্য একবারেই চিকেনটা নিয়ে এসছে। প্লাস নিয়ে এসছে টুনা মাছ। আমি এটা ফার্স্ট টাইম দেখলাম, আগে কোনোদিন আমি খাইনি। আর এদিকে কাতলা মাছ, চিংড়ি মাছ, লোটে মাছ আর তোমার ভেটকি ভোলা বললো সেই মাছ। তো এত রকম মাছ নিয়ে এসে এগুলো আমার এখন রাতে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। যদিও বলেছিলাম যে অন্য কোনো কাটার মাছ যাতে না আনতে, তবুও লোটে মাছটা কেটে ধুয়েই পরিষ্কার করে রাখতে হয়েছে, আর চিংড়ি মাছটাও বেছে রাখতে হয়েছে। আর এদিকে দেখো, চিকেনটাও রাতে রাঁধতে হবে। এরপরে বলছিল আবার লুচিও খাবে, কিন্তু সম্ভব বলো আর লুচি বানানো? এই জন্য আর বললাম যে লুচি বানানো আজকে সম্ভব হবে না, আজকে তাহলে গরম গরম ভাতের সাথে আর এই চিকেন রান্নাটা করি, চিকেনের ঝোল এটাই করব। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যেহেতু ভাত করব, নর্মাল ভাত না করে একটু ভেবেছিলাম যে একটু ভালো চালের ভাত রান্না করি। তো সেই দাওয়াতের যে চালটা সেটাই একটু রান্না করলাম। এটা খেতে বেশ ভালোই লাগে। তো আর তার সঙ্গে দেখো, চিকেনের ঝোল রান্না করে নিয়েছি। খুব কষা কষা করিনি, কারণ বলেছিলাম যে পরের দিন লুচি করে খাওয়াবো, যেহেতু 2 দিন মানে দুবেলা খাওয়ার মতো করেছি। তো এখন গরম ভাত, আর এদিকে দেখো স্যালাড, আর কিছুটা চিকেন রাতে খাওয়া হবে, আর পরের দিনের জন্য কিছুটা রেখে দেবো। পরের দিন বলেছি তোমাকে লুচি করে খাওয়াবো, তো লুচির সঙ্গে কিছুটা খাওয়া হবে। তো দেখো, আমার চিকেনের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। গরম গরম রাতে চিকেনের ঝোল আর গরম ভাত খেতে কিন্তু শীতের রাতে খুব ভালোই লাগে। আর মাছগুলো সব রেখে দিয়েছি ফ্রিজে, পরের দিন আর কি করব, যেহেতু সোমবার পরের দিন করা হয় না, মঙ্গলবার থেকে আবার মাছ খাওয়া স্টার্ট করব। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের রান্না বান্না। তো আমার রান্নাটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ